প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমাদের নারী এশিয়ান ফুটবলে আমাদের মেয়েরা যে কৃতিত্ব দেখালো সেটা কি আমরা একটু ভুলে গেলাম কিনা জানি না। পত্রপত্রিকার আজকে যে শিরোনাম পড়ব সেখানে খুব একটা দেখিনি, কিন্তু এটা সত্য যে চীনের মতো একটা শক্তিশালী দলকে তার সাথে যেভাবে আমাদের নারী ফুটবল দলের মেয়েরা যেভাবে লড়াই করলো সেই প্রশংসা বোধহয় করতেই হয় আমাদের। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। না, প্রথমে বলছিলাম যে অনেক খবর, তো ধরেন মধ্যপ্রাচ্যের খবর আছে, নানা ধরনের খবর আছে, কিন্তু আমাদের নারী ফুটবল দল এশিয়ান নারী ফুটবলে যে কৃতিত্বটা দেখালো, চীনের সঙ্গে লড়াই করে হেরেছে, কিন্তু এই হারের মধ্যে কিন্তু একটা কি বলবো জয় আছে এবং সেখানে একটা মাহাত্ম্য আছে। আলোচনা করব, যদি আগে পত্রপত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা কথা বলি। দৈনিক প্রথম আলো, আরও 3 মার্কিন স্থাপনা ইরানের হামলা, স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা। দৈনিক যুগান্তর, ইরানি হামলার বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প, পাল্টা আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য, আটকে আছে 7 শতাধিক জ্বালানি ট্যাঙ্কার, হরমুজ প্রণালী বন্ধ। দৈনিক সমকাল, পাল্টাপাল্টি হামলা, মৃত্যু বাড়ছে, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা, উচ্চ ঝুঁকিতে জ্বালানি বাজার। কালের কণ্ঠের শিরোনাম, হামলা চলছেই, প্রতিশোধে মরিয়া ইরান, শক্তিশালী তরুণদের দিকে নজর মানব পাচার চক্রের, রাশিয়ান যুদ্ধদাস। দৈনিক ইত্তেফাক, দুই পক্ষ অনড়, ধ্বংসযজ্ঞ চলছেই, ইরানি প্রযুক্তি দিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন, বারুদে জ্বলছে মধ্যপ্রাচ্য। মানবজমিনের শিরোনাম, আঞ্চলিক যুদ্ধে মধ্যপ্রাচ্য, দুদক চেয়ারম্যানের যে কারণে কপাল পুড়ল। অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ। খবরের কাগজের শিরোনাম, হাইকোর্টের রুল, গণভোট অধ্যাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, সৌদিতে জ্বলছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। আমাদের সময়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে, বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা। আমার দেশের শিরোনাম, ইসরায়েলের সমর্থনে ইরানে হামলা। কালবেলার শিরোনাম, মুক্তিযোদ্ধা কোটার চাকরিজীবীরা আতঙ্কে, দীর্ঘমেয়াদী যুদ্ধের চক্রে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল। দৈনিক করতোয়া, ইরানে প্রতিশোধের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। রূপালী বাংলাদেশ, হামলায় কাঁপল ইসরায়েল, তেল গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা। জয় জয় দিনের শিরোনাম, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চলবে, আমেরিকার কাছে চিরকাল যুদ্ধ করার অস্ত্র আছে ট্রাম্প। আজকের পত্রিকা, ছাড় দিচ্ছে না কেউ, বড় হচ্ছে যুদ্ধ। ইনকিলাব, ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। একেবারে শেষ শিরোনামটার আগের শিরোনামটা যদি আপনাকে পড়ে শোনাই, যে কেউ ছাড় দিচ্ছে না, মানে যুদ্ধ করতেই হবে। আমরা বলি যুদ্ধ নয় শান্তি চাই, শান্তি চাই, আবার যুদ্ধবাজরা বলে যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই। তো আজকের যে শিরোনাম, যেমন ধরেন প্রথম আলো শিরোনামটাই যদি, আরও 3 মার্কিন স্থাপনা ইরানের হামলা, পাল্টা আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইরানের হামলার বিস্তৃতি দেখে অবাক ট্রাম্প। আবার এই শিরোনামও পড়লাম যে ইরানের অস্ত্র দিয়ে ইরানকে পরাস্ত করছে যুক্তরাষ্ট্র। আসলে আপনি যদি একটু পিছিয়ে যান, আপনার মনে থাকার কথা যে আমেরিকা অনেকদিন চাচ্ছিল যে ইরানের যেই সরকারটি রয়েছে সেটির পতন ঘটানো, বিকজ খামেনিকে তারা পছন্দ করছে, তাদের পছন্দ না। তারা চাচ্ছিল কেন এত বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে, কেন উনি করবেন। এখানে তারা চাচ্ছিল একটা মডারেট লিডার আসবে, রাজনীতি লিডার। এবং সম্ভবত আমার মনে হয় যে আপনার সাথে আলোচনা করেছিলাম বেশ অনেক আগে, যে রেজা শাহ পাহলভীর যে ছেলে, আগে যিনি শাহনশাহ ছিলেন, তার ছেলে একটা আন্দোলন করেছিল, মানে ওই টপল করার জন্য নিজেদের মধ্যেই করা মানে আন্দোলন শুরু করেছিল ইরানে, যে এবং সেখানে মদত ছিল আমেরিকা সম্ভবত, কিন্তু সেটা বোধহয় সফল হয়নি। এই কারণেই আপনার এই যুদ্ধটা শুরুর যে কিভাবে এটাকে এই রেজিমকে সরিয়ে ফেলা যায়। আপনি জানেন যে এটি নতুন ঘটনা না, কিন্তু আমেরিকার এর আগে হয়েছে না, এর আগেও হয়েছে। যেমন আরেকটি পত্রিকা শিরোনাম লিবিয়াতে শোনাইনি, মাদুরো থেকে খামেনি, মানে একটি শিরোনাম আছে যে মাদুরো থেকে খামেনি আর কত কি, আর কি হবে, সেটা একটা। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আরও এর আগেও যে আমেরিকানদের কারণে, যেমন ইরাকের সাদ্দামকে চলে যেতে হলো,
মুয়াম্মার গাদ্দাফিকে চলে যেতে হয়েছে এই লিবিয়া থেকে, এবং এরকম অনেক, মানে হোসনি মোবারক চলে গেছেন, এরকম অনেক লোকজনকে তার চলে মানে যেতে আপনাকে হয়েছে। আমার পছন্দ না, আপনাকে আমি সরিয়ে হ্যাঁ, দিলাম। এখন মাইট ইজ রাইট জি। শব্দটা চলে আসছে তাই। ইংরেজিতে যদি না, বলেন। এটাই তো হচ্ছে এখন। এটাই হচ্ছে। হ্যাঁ। এবং এতে কি আমরা সবসময় বলি যুদ্ধ কিন্তু কোনো সমস্যার সমাধান না। যদি কোনোদিনই না। সমস্যার সমাধান হতো তাহলে ভারত পাকিস্তান 3টি যুদ্ধ করেছে, এখনো গন্ডগোল চলছে, পাল্টাপাল্টি কিছু না কিছু হচ্ছে সব সময়, সব কাশ্মীরের সাথে তো আছে, জায়গায় হচ্ছে। চায়নার সাথে ভারত, আফগানিস্তানের সাথে। চায়নার সাথে ভারত অনেক টেনশন, বর্ডার টেনশন, যুদ্ধ হয়েছিল সম্ভবত 1965 সালে বা 62 বা 65 সালে। এখন এগুলো করে যে কোনো লাভ না, তার এটা আমরা কিন্তু বুঝি। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, আমরা তো ভেবেছি বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। না, এই যে কিন্তু এখন যেভাবে আমেরিকানরা জি। জড়িয়ে পড়েছে এবং মিত্র খুঁজছে, উইদিন মিডল ইস্টের মধ্যে তারা মিত্র খুঁজেছে কিভাবে, তারা যেই বেসগুলো করেছে ওখানে বিভিন্ন দেশে। এবং সেই বেসগুলোতেই কিন্তু ইরানরা আক্রমণ আক্রমণ করেছে, এবং আক্রমণ করার পর তারা কিন্তু বলেছে সেই দেশের লোককে, মনে করুন লেবাননে যদি আক্রমণ করে থাকে, কাতারে যদি করে থাকে, বা ইউএইতে যদি করে থাকে, তারা কিন্তু বলছে আমরা কিন্তু তোমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি না, তোমাদের যেখানে আমেরিকান ঘাঁটিটা আছে আমরা সেখানে যুদ্ধ না। করছি। যেমন ধরেন দৈনিক খবরের কাগজে ছবি ছাপা হয়েছে, একদম আগুন জ্বলছে, সৌদিতে জ্বলছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন। এবং সৌদি, আপনি জানেন যে আমেরিকা অলরেডি তাদের 14টি দেশ থেকে তাদের যে লোকজন যারা যারা আছে তাদের আমেরিকান নাগরিকদেরকে। সাবু ভাই, একটা ব্যাপার যেটা হলো যে ধরেন আমাদের মতো এই ছোট্ট দেশে বা আমরা এই যে আলোচনাগুলো করছি, তাতে যারা যুদ্ধবাজ তাদের কিছুই যায় আসে না, কিন্তু আমরা আমাদের আলোচনা একটু করতেই হয় তার কোনো শঙ্কার জায়গা থেকে। যদি আপনাকে আমি কালের কণ্ঠের ছবিটাই আপনাকে দেখাই, এই ছবিটা একটু দেখেন, মানে কেন মানব হৃদয়টা, তাদের পাষাণ হৃদয়টা গলে না। এখানে বলা হচ্ছে খোঁড়া হয়েছে সারি সারি কবর, সেখানে সমাধিস্থ করা হবে ছোট শিশুদের। গত শনিবার ইরানের মিনার শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 165 ছাত্রীর মৃত্যু হয়। আপনি চিন্তা করতে পারেন, ছোট ছোট বাচ্চা, তাদের কবরগুলো দেখেই মনে হয়। এর থেকে কি এই যে যারা যুদ্ধ করেন, যুদ্ধ বাজাচ্ছেন, একবারও কি মানবিক সেই তাদের মধ্যে মানবিক বলে কোনো কিছু তাদের নেই। ছেলে মেয়ে নেই। হ্যাঁ, এবং গতকালকে আপনি জানেন যে বোধহয় জার্মানি চ্যান্সেলর এসেছিলেন ইয়েতে, হোয়াইট হাউসে। আলাপ আলোচনার পরে ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং কথা বলার সময় বলেছেন আমরা খুব ভালো করছি, মানে যুদ্ধে খুব ভালো, মানে যুদ্ধে খুব ভালো করছি, এটা একটা ক্রেডিট। এখানে ইরানের মারা গেছে 787 জন, ইসরায়েলের সোলজাররা মারা গেছে 11 জন, আমেরিকান 6 জন, এবং লেবাননে মারা গেছে 40 জন। এই মৃত্যুগুলি কেন? সামনে তো আরো হবে। হ্যাঁ, এবং এই যে যারা মারা গেল 787 ইরানে, এরা কেন মারা গেল? এদের কি দোষ ছিল? তারা ইরানে বসবাস করে, এটাই তাদের দোষ? আয়াতুল্লাহ খোমেনির তাদের কি বলে স্পিরিচুয়াল লিডার, সেই কারণে তাদেরকে মরতে হলো? আবার উনি বলছেন যে 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধ চলতে পারে, মানে টার্গেটেড ওয়ার। আপনি খেয়াল করে দেখেন, যুদ্ধ আমরা যে এখন স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ হচ্ছে, টার্গেটটা হলো আমি তেলটা নিয়ে নিতে পারলে তারপরে আমার সবকিছু ঠিক করে। এবং দেখেন যে এখন সারা মিডল ইস্ট জুড়ে যে অস্থিরতা চলছে, এটা কবে থামবে জানি। ইসরায়েলে বলছে হ্যাঁ এটা এক বছরের বেশি চলবে না, মানে তার মানে ওই এক বছরে কি হয়ে যাবে, পৃথিবী তো শেষ হয়ে যাবে। আপনারা কি চাচ্ছেন ইরান নিশ্চিহ্ন হয়ে যাক, মুসলিম দেশগুলো যেগুলো আছে ওগুলো নিশ্চিহ্ন হয়ে যাক? সেটা যদি করেন তাহলে তো জাস্ট দখল করেন না, আপনাদের সমস্ত মানে শক্তি আছে, শক্তি দিয়ে দেশগুলো দখল করে ফেলেন। এই মানুষগুলো মারার দরকারটা কি? না, জানি না কি অবস্থা দাঁড়াবে। ভবিষ্যৎ খুব অন্ধকার। দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। বলেন। মানে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কিত খবরে আমাদের দৈনিক পত্রিকাগুলো একদম ঠাসা। দেশের খবর খুব একটা আলোচনা কয়েকদিন ধরে হচ্ছে না, কিন্তু একটা আলোচনা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, খুবই জরুরি দরকার। সমকাল ছেপেছে সেই শিরোনামটি, অপরাধ পরিস্থিতি 2 সপ্তাহে 40 খুন, সরকারি দলের নেতাকর্মীও আছেন 5 জন। তাহলে 2 সপ্তাহে যদি 40 জন খুন হন, তাহলে তো এটা উদ্বেগজনক নাকি? 14 দিনে, এই 2 সপ্তাহ, হ্যাঁ 14 দিনে 40 জন। হ্যাঁ, এবং দেখেছি কি, আমি লক্ষ্য করছি যে
দলীয় হচ্ছে, কিন্তু কোন্দলগুলো যেগুলো হচ্ছে, কিছু তো আছে জমি জমা নিয়ে বিভিন্ন জায়গায়, যেটা হয় যে আপনি ধরেন ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় মাঝে মাঝে এসব আপনি দেখতে পারেন, এবং অনেকে ব্যঙ্গচিত্র যায় যে এটা ইসরায়েল আমেরিকার যুদ্ধ না, আর কি ইরান আমেরিকার যুদ্ধ না, এই যুদ্ধটা কিন্তু আমাদের দেশের ভিতরে হচ্ছে। এবং কিছুদিন আগেও দেখেন যে বিএনপি এবং জামাতের একটি জায়গায় মানে গণ্ডগোল হয়েছিল, এবং সেখানে বোধহয় সালিশি করতে আসার পর একজন মারা গেছে। তো এই জিনিসগুলি কি কিন্তু আমাদের রুখতে হবে, আমাদের যারা সরকারে যারা আছেন তাদের বুঝতে হবে যে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু লোকজন ভোট দিয়েছিল এবং একটি পার্টিকে ক্ষমতায় বসিয়েছে। আশাটা হচ্ছিল যে আমরা শান্তিতে থাকব, আমরা যে দুরাচার অবিচার অনাচার যেগুলো হয়েছে সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। এই করতে গেলে যে জিনিসগুলি দরকার সেটা হচ্ছে শান্তি আসবে কিভাবে? সহনশীলতা দরকার আছে। তো আমাদের সরকার শান্তি চাচ্ছে, কিন্তু আপনি আর আমি তো ঝগড়া করছি, তো সেখানে শান্তি আসবে একটা ব্যাপার কিভাবে? তো নিশ্চিত, আপনি এটা অবশ্যই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই যে কাজগুলো করছেন এবং সেই কাজগুলো অত্যন্ত প্রশংসার। এবং আজকে দেখবেন আপনি শিরোনাম হয়েছে যিনি বিলবোর্ড নামিয়ে ফেলতে বলেছেন, যে এই যে অহেতুক প্রশংসার বিলবোর্ড, এই যে হাত তোলা সেই বিলবোর্ড নামিয়ে ফেলতে বলেছেন তিনি। আমরা অতি উৎসাহীরা কিন্তু সেই কাজটা করি। ওনার ছবিটা থাকলো, আমার ছবিটা থাকলো, আমার পাশের নেতার ছবিটা থাকলো, তার মানে আমি নিজেকে একটা জাহির করার চেষ্টা। এবং দেখেন যেই নেতার ছবিটা ছোট্ট করে ছাপা হয় নিচে যে আয়োজনে বা ইয়েতে, সে কিন্তু একটা ওয়ার্ডেরও কিছু না, হ্যাঁ, কিন্তু দেখাচ্ছে। এবং এই জিনিসগুলি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু এগুলো বুঝেছেন। এবং প্রথম যে বিলবোর্ডটা উনি সরিয়েছেন সম্ভবত ওই যে পুলিশ প্লাজার ওখানে ছিল বিরাট করে, উনি অফিসে যাওয়ার পথে এটা দেখে সরিয়ে ফেলেছেন এবং সাথে সাথে এটা নামিয়ে ফেলা হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার তো মনে হয় এখনো আছে বোধহয় বিলবোর্ড। না, আমি অবশ্যই রিপোর্টে দেখেছি যে সরিয়ে ফেলেছে, কিন্তু আমি দুঃখের সাথে বলছি যে এখনো কিন্তু প্রচুর বিলবোর্ড আমার এলাকাতেই আছে, প্রচুর বিলবোর্ডগুলো। এবং এবং মেয়র সাহেবের এখন যারা প্রশাসক আছেন, এখন তো মেয়র নেই, মেয়র সাহেবের কথা বললেন একেবারে ছোটোর দিকে, শেষের দিকে আমরা অনুষ্ঠানে ভাই 6 জন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হলো এবং তারা অনেক ভালো ভালো কথা বলছে। এবং প্রথমে এসে বললেন মশা নিধন করবেন, কিন্তু কোনো তো লক্ষণ দেখছি না, কি হবে? কালকে উত্তরের যিনি ছিলেন কি বলে প্রশাসক ছিলেন, উনি কালকে একটা খুব ভালো কথা বলেছেন যে দেখেন বিগত সরকার আমার কাছে দিয়ে গেছে 25 কোটি টাকা, আচ্ছা, এর মধ্যে আমার বছরের বেতন হচ্ছে 12 কোটি টাকা, 12 থেকে 13 কোটি টাকা। এই বাকি টাকাটা দিয়ে আমি কি করব বলেন? মানে অসহায়, এত অসহায় যে আমি যদি টাকা না পাই আমি তো করবো। খালগুলো খনন করতে বলছেন, মশার নিধনের কথা বলছেন, কিন্তু আমার টাকা তো নেই, আমি কিভাবে করব? জনগণের ঋণ অবিশ্বাস হবে, অসুবিধা নাই। একেবারে শেষের দিকে মেয়েদের কথা বলছিলাম, চীনের মতো শক্তিশালী দেশের ফুটবলের মেয়েদেরকে দামিয়ে 2 গোলে হেরেছে বাংলাদেশ, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা জয়। আমি কিন্তু খেলাটা দেখেছি, জি, এবং খেলা দেখে যখন 2টো গোল হয়ে গেল, হওয়ার পরে কিন্তু আমি খুব শঙ্কিত ছিলাম, কাগজে লিখেছি সেই কথাগুলো। শঙ্কিত ছিলাম এই কারণে যে আরো কয়টা হয়, চায়না 9 বার চ্যাম্পিয়ন, তার সাথে যেভাবে লড়েছে, বিশেষ করে আমাদের গোলকিপার মিলি আক্তার, উনি সেই মেয়েটি যেভাবে খেলেছে এবং অন্যান্যরা যেভাবে খেলেছে, ঋতুপর্ণার গোল কিকটাই খালি চিন্তা করেন না, কি চমৎকার একটা ওই গোলটা যদি হয়ে যেত, গোলকিপার যদি লম্বা এরকম না হতো তাহলে কিন্তু সে গোলটা যদি হয়ে যেত তাহলে খেলার কি হতে যায় না। এবং আজকে রিপোর্টে যেটা লিখেছে, আমি রিপোর্টটা পড়লাম, আপনি যেটা আমাকে পড়তে বলেছিলেন, রিপোর্টটা পড়ে দেখলাম ওখানে রিপোর্টার লিখছে ওই গোলটা যদি হয়ে যেত আমার রিপোর্টটা হতো অন্যরকম হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে শেষ কথাটি বললেন, আসলে এই গোলটা হলে অন্যরকম হতো না, অন্যরকমই হয়েছে। আমরা এরকমই চাই, লড়াই করে হারুক। ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান। আমি তো ব্যবহার করেছি 600। 600? 600 কি? আরে 600 শুনেন নাই? 600 শুনেন? 600 শুনেন নাই? 600 এটাই বাস্তব। বন্ধু, 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানে